সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি টপোলজি ও ফাংশন বিশ্লেষণের নবম লেকচারে। আছি তোমাদের সাথে নিহার রঞ্জন বক্সী, সহকারী অধ্যাপক গণিত, কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া। এর আগে আমরা 2C শেষ করেছিলাম। আজ আমরা 2D এর কাজ করতে যাচ্ছি। এখানে আমাদের কন্টিনিউটি অ্যান্ড হোমোমরফিজমের নিয়ে আমরা কিছু কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। তার আগে বলে নিই যে এটি তিতাস থেকে প্রকাশিত আমাদের একটি বাংলায় বই। এটা তিতাস প্রকাশনী, তোমরা ওখান থেকে সংগ্রহ করতে পারবে এবং আমার অন্যান্য লেকচারগুলো তোমরা ইউটিউব চ্যানেল বক্সী স্যারে পাবে। সুতরাং চলো শুরু করা যাক। টপোলজিক্যাল জগতের কোনো বিন্দুতে অবিচ্ছিন্নতা, কন্টিনিউটিটা আসলে কেমন? কোনো একটা বিন্দুতে অবিচ্ছিন্নতা, এটা আমরা দেখব। তো অবিচ্ছিন্নতার জন্য আমরা এই ফিগারটি আগে একটু খেয়াল করব যে দুইটা টপোলজিক্যাল জগৎ, একটা এক্স সেট নিয়ে গঠিত এবং যার টপোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো T1 দিয়ে হবে, এবং আরেকটু ওয়াই সেট নিয়ে গঠিত যার টপোলজিটা হবে T2। আর এখানে যে ফাংশনটা f from x into y, এখন T1 ও T2 এর সাপেক্ষে এই T1 প্রথম টপোলজি এবং T2 দ্বিতীয় টপোলজি, এই দুটোর সাপেক্ষে f কে, ফাংশনটিকে কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে বলেছিলাম, সেটা হচ্ছে x বিন্দু, যে কোনো একটা বিন্দু, সেটা x বিন্দুতে অবিচ্ছিন্ন বলে যদি এবং কেবল যদি একটা বিন্দু ধরে নিলাম যে এই বিন্দুতে অবিচ্ছিন্ন x, এটা যদি হয় এই বিন্দুতে অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি y এর, আমাদের যে দ্বিতীয় সেট আছে, y এর উপসেট h, এই যে উপসেটটি আছে h, দেখতে পাচ্ছ h এর বিপরীত প্রতিবিম্ব, এর প্রি ইমেজ যেটা, সেটাকে যদি আমরা f ইনভার্স h দিয়ে প্রকাশ করি, f ইনভার্স h, তাহলে উন্মুক্ত উপসেট হয়। অর্থাৎ h যদি উন্মুক্ত হয় তাহলে প্রি ইমেজ f ইনভার্স h এটাও উন্মুক্ত হতে হবে। এটা হলো কথা। বা নিচের ছবিটাও দেখতে পারো, এখানে x আছে একটা বিন্দু, এটা fx আছে। সুতরাং fx যদি উন্মুক্ত হয় তাহলে সেক্ষেত্রে x ও উন্মুক্ত হতে হবে। বা fx কে ধারণকারী যে সেট h, এটি যদি উন্মুক্ত হয় তাহলে প্রি ইমেজ যেটা g, সেটিও উন্মুক্ত হতে হবে। যদি এটি হয় তাহলে আমরা বলবো যে এটা f ফাংশনটি T1 এবং T2 এর সাপেক্ষে কন্টিনিউয়াস। আশা করি বুঝতে পেরেছো। এবার ম্যাপিং বা চিত্রণ, তাহলে চিত্রণের কয়েকটি সংজ্ঞা আমরা দেখব। তার ভিতর প্রথমে আছে খোলা চিত্রণ। ছবিটা আমরা আগের ছবিটাই ব্যবহার করতে পারি। x T1 y T2 দুইটা টপোলজিক্যাল জগৎ, f from x into y, এটাকে খোলা বলা হবে যে T1 খোলা সেটের প্রতিবিম্ব বাম পাশে যেটি আছে, এটি যদি T1 হয় আর এটি যদি T2 হয়, এর যদি খোলাটার প্রতিবিম্ব এপাশে খোলা হয় তাহলে এটাকে বলা হবে ম্যাপিং কখনো কখনো ফাংশন এটি হয়। অর্থাৎ খোলা সেটের প্রতিবিম্ব যদি খোলা হয় দুইটা টপোলজির সাপেক্ষে, তাহলে আমরা তখন বলবো ওপেন ম্যাপিং। ঠিক আছে, ভাবে আমরা বলতে পারি বদ্ধ সেটের প্রতিবিম্ব যদি বদ্ধ হয়, এই একই কথা, জাস্ট খোলা আর বদ্ধ। এবার আসো বাইকন্টিনিউয়াস ম্যাপিং। এটি দুটি টপোলজিক্যাল জগৎ খোলা এবং অবিচ্ছিন্ন, একই সাথে খোলা হতে হবে এবং অবিচ্ছিন্ন হতে হবে, তাহলে এটাকে দ্বি অবিচ্ছিন্ন চিত্রণ বলে। তাহলে খোলা
তার মানে ওপেন হতে হবে, আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস হতে হবে। একই সাথে দুইটা শর্ত যদি ধারণ করে তাহলে এটাকে বলা হবে বাই কন্টিনিউয়াস ম্যাপিং। এবার সিকোয়েন্স বা অনুক্রম এবং অনুক্রমের অবিচ্ছিন্নতা, অনুক্রম এবং অনুক্রমের অবিচ্ছিন্নতা বলছে যে টপোলজিক্যাল জগতের অনুক্রম এক্সটি যদি একটি টপোলজিক্যাল জগৎ হয় এবং n হতে x এর সংজ্ঞায়িত ফাংশনকে টপোলজিক্যাল জগতের অনুক্রম হয়। অর্থাৎ এটি যদি হয় আমার x এবং একটা টপোলজি যদি থাকে t, এখন আমার n যেটি n এর মান 1 2 3 4 5 এরকম, তাহলে n থেকে আসবে 1 থেকে, n এর মান 1 থেকে আসবে x1, তারপরে 2 থেকে আসবে x2, 3 থেকে আসবে x3, এরকম যদি xn থাকে তাহলে xn থেকে আসবে xn। তাহলে এই যে আমাদের উপাদানগুলো এর সাফিক্স অনুযায়ী, সাফিক্সের মানগুলো n থেকে ন্যাচারাল নাম্বার থেকে নেওয়া হয়েছে আর বাকিগুলো হচ্ছে x এর সদস্য। তখন এইগুলো যে সিকোয়েন্সটা তৈরি করে এটা তখন টপোলজিক্যাল জগতের সিকোয়েন্স বলা হবে। অর্থাৎ সিকোয়েন্সটা টপোলজিক্যাল জগতের মূল সেটের যদি সাবসেট হয় তাহলে এটা হচ্ছে টপোলজিক্যাল সিকোয়েন্স xn। এই ক্ষেত্রে xn যে সিকোয়েন্সটি আছে এটা টপোলজিক্যাল জগতের সিকোয়েন্স। এখন এই সিকোয়েন্সটা কখন কনভার্জেন্ট হবে? অভিসারী। অভিসারী হতে গেলে নির্দিষ্ট একটা বিন্দুতে হতে হয়। তার মানে তোমার যখন একটা নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছায় তখন সেটাকে অভিসারী বলে, আর যদি নির্দিষ্ট লক্ষ্য না থাকে, ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, তখন এটাকে ডাইভারজেন্ট বলে। এখন এই যে এখানে সেটটি আমরা দেখতে পাচ্ছি ছবিতে xn এর মানগুলো আসলে x0 এর দিকে ধাবিত হচ্ছে এবং f of xn এর মানগুলো f of x0 এর দিকে ধাবিত হচ্ছে। x0 কে ধারণকারী প্রত্যেক খোলা সেট G, x0 কে ধারণকারী প্রত্যেক খোলা সেট G এর জন্য একটি একক ধনাত্মক পূর্ণ সংখ্যা m বিদ্যমান থাকবে যেন x0 belongs to G হয়। অর্থাৎ আমরা আগের মতো বলতে পারি যে লিমিট n tends to infinity xn equal x0। এটা x0 না হয়ে আমরা লিমিটের ক্ষেত্রে যেমন l ব্যবহার করেছি সেটাও ব্যবহার করা যেত, বাট এখানে সেট গুলো x এর, এই জন্য আমরা x ব্যবহার করছি, আর কিছু না। এখন এটাকে অবিচ্ছিন্নতা কিভাবে বলবো? একটু আগে আমরা প্রথম সংজ্ঞায় একটু অবিচ্ছিন্নতা দেখছিলাম, এখন হচ্ছে এটা সিকোয়েন্সিয়াল কন্টিনিউইটি অর্থাৎ অনুক্রমের যে অবিচ্ছিন্নতা সেটি। আগের মতোই আমরা একটা ফিগার ব্যবহার করতে পারি, xt1 yt2 এটি টপোলজিক্যাল জগৎ, এটা f from x into y অনুক্রমিকভাবে অবিচ্ছিন্ন বলা হবে যদি x0 এর অভিসারী প্রত্যেক xn y এর মধ্যে f of xn অনুক্রমে অভিসারী হয়। অর্থাৎ প্রথমেই যেটা বলছিলাম যে xn যদি x0 এ অভিসারী হয় এবং তার ফলাফল রূপে f of xn যদি f of x0 এ অভিসারী হয় তাহলে সেটাকে অনুক্রমিক অবিচ্ছিন্নতা বলে। ধরো x0 এর মান হচ্ছে 2, এটি পরিবর্তিত হয়ে 4 হলো। এখন xn এর মান হয়তো 3, তাহলে 3 2 তে পর্যবেসিত হয়েছিল। এখন 3 এর যে ইমেজ সেটি যদি 7 হয়, ধরে নিলাম আমি এমনি, তাহলে 7 টা 4 এ, 3 7 এ গেলে 2
অবশ্যই 4 এ যাবে। এই পাশের সিকোয়েন্স এ পাশের সিকোয়েন্স একই থাকবে, তখন এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল কন্টিনিউটি। এবার হোমোমরফিজম, এটা যে সম টপোলজিক্যাল যে জগৎ এর সমচিত্রণ বা অনুচিত্রণ, এগুলো হোমোমরফিজম আছে অনুচিত্রণ। তাহলে অনুচিত্রণ হবে এক হচ্ছে এক এক হবে এবং সার্বিক হবে, অন অন হবে এবং অন টু হবে, এবং এটা বাইকন্টিনিউয়াস হয়। বাইকন্টিনিউয়াস হয়, একটু আগে যেমন কি বলছিলাম, তিনটা শর্ত, এক এক হবে, সার্বিক হবে এবং এটা বাইকন্টিনিউয়াস হয়। আর হোমোমরফিক, যদি এক্স টি ওয়ান হোমোমরফিক ওয়াই টি টু হয়, তাহলে এটাকে আমরা এই হোমোমরফিক চিত্র দিয়ে প্রকাশ করি। এই ছিল এই চ্যাপ্টারের আজকের সংজ্ঞাগুলো। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং অন্যান্য বারের মতো বলি যে এটা একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিস, থিওরিটিক্যাল জিনিস, সুতরাং এটা একটু বুঝে বুঝে করতে হবে। তোমার মতো করে তুমি ফিগার গুলো একটু তৈরি করে নিবা, তাহলে মনে থাকবে, আর তা না হলে মুখস্থ করতে হবে। এবার যে একটা উপপাদ্য আছে সেটা কি দেখবো। একটা ফাংশন অবিচ্ছিন্ন হওয়ার শর্ত, ফাংশন এফ, এটা অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি ইহা প্রত্যেকটি বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। কি বলছে যে একটা ফাংশন অবিচ্ছিন্ন হওয়ার জন্য ফাংশন যে সেটটাকে নিয়ে কাজ করে সেই সেটের প্রত্যেক বিন্দুতে অবিচ্ছিন্ন হতে হবে। যদি প্রত্যেক বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তাহলে এটি ফাংশন হবে। আর যদি ফাংশনটি যদি কি বলে অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি প্রত্যেকটি বিন্দুতে অবিচ্ছিন্ন হয়। প্রত্যেকটি বিন্দুতে অবিচ্ছিন্ন হলে ফাংশনটি অবিচ্ছিন্ন হবে, এবং ফাংশনটি অবিচ্ছিন্ন হলে প্রত্যেকটি বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। এইটুকু হচ্ছে কথা। পুরো ফাংশনটা অবিচ্ছিন্ন হতে গেলে প্রত্যেকটা বিন্দুতে অবিচ্ছিন্ন হতে হবে। তো এখানে পি একটা বিন্দু আমার এক্স সেটে, আগের মতোই পি বিন্দুটার ইমেজ হচ্ছে এফপি। এখন এফ অবিচ্ছিন্ন যদি ধরে নিই, ফাংশনটি যদি অবিচ্ছিন্ন ধরে নিই, তাহলে আমাদের দেখাতে হবে প্রতিটা বিন্দুতে অবিচ্ছিন্ন। আচ্ছা, এখন এর যে ইমেজ এইচ, এইচ ইজ এ সাবসেট অফ ওয়াই, এটা আমরা দেখতেই পাচ্ছি, এইচ ইজ এ সাবসেট অফ ওয়াই। এখন এফ অফ পি, এটা এইচ এর সদস্য, এবং পি কার সদস্য, এফ ইনভার্স এইচ এর সদস্য, এবং এইচ যেহেতু খোলা সেট, এফ ইনভার্স এইচ ও খোলা সেট। আর খোলা সেট যখনই হয় সেটা প্রতিটা বিন্দুতে অবিচ্ছিন্নতা হয়। আচ্ছা, এখন পি বিন্দুর জন্য ধরে নিই এফ অবিচ্ছিন্ন, তাহলে পি এর মানটা কত হবে, এফ ইনভার্স এইচ, ছবিতে আমরা যেমনটি দেখলাম। এর জন্য একটা জিপি বিদ্যমান থাকবে, জানো, পি ইকুয়াল টু জিপি ইজ এ সাবসেট অফ এফ ইনভার্স এইচ। তো এইগুলো এখান থেকে নিয়ে আসলে এটা খোলা হয়, এবং খোলা সেটের সংযোগ যেহেতু খোলা, সুতরাং এটা এফ অবিচ্ছিন্ন, ফাংশনটি অবিচ্ছিন্ন। বিন্দু ধরে ফাংশনে গেলাম এবং ফাংশন ধরে বিন্দুতে আসলাম, এই দুইভাবে কাজটি করতে হবে। এরপরে যেটি বলছে f from x into y একটি চিত্রণ, f from x into y একটা ম্যাপিং। এখন বলছে অবিচ্ছিন্ন হবে, f অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি x এ f ইনভার্স x আবদ্ধ হয়, ক্লোজড হয়। বলছে f from x into y এটা অবিচ্ছিন্ন
আর y এর একটি আবদ্ধ সেট f, এটি হচ্ছে কি আবদ্ধ সেট, ক্লোজ সেট। তাহলে এর বাইরে যেটি থাকবে fc, এটি হবে ওপেন সেট, খোলা সেট। তাহলে f ইনভার্স fc বাম সাইডে যেটি হবে এটি, এটা x এর ভিতর খোলা সেট হবে। x এর ভিতর যদি খোলা সেট হয়, এখন কমপ্লিমেন্টটা বাইরে নিয়ে নিলাম, সুতরাং বাইরে নিয়ে গেলে f ইনভার্স f ও খোলা সেট হবে। আর পরেরটা বদ্ধ হলে এটা অবিচ্ছিন্ন হবে। এটা 2 লাইনের সংজ্ঞা, প্রথম সংজ্ঞাটি ছিল। এরপরে আছে উপপাদ্য 3। এখানে দুটি ফাংশন আছে, একটা f ফাংশন, একটা g ফাংশন, এবং x y z তিনটা হচ্ছে টপোলজিক্যাল জগৎ। আমাদের দেখাতে হবে যে g of f যেটা x belongs to z, x মানে এটা প্রথমটা আর z হচ্ছে শেষেরটা, মাঝখানে মধ্যবর্তী। তাহলে f into z, x into z, x থেকে z এর মান এটা অবিচ্ছিন্ন। তো আমরা ধরি z খোলা, z যদি খোলা হয়, খোলা হলে g হবে অবিচ্ছিন্ন, একটু আগে আমরা দেখে আসলাম। এবং g ইনভার্স g, এটা f খোলা, সুতরাং y এরটাও খোলা, g ইনভার্স ক্যাপিটাল G এটাও খোলা হবে। আবার f অবিচ্ছিন্ন, তাহলে এই যে এটা g ইনভার্স G এর যে প্রিমিস সেটিও খোলা হবে, অর্থাৎ এইটা খোলা হলে এটা খোলা হবে, এটা খোলা হলে এটা খোলা হবে। এখন দেখো f ইনভার্স g ইনভার্স g, তাহলে এটা f ইনভার্স g ইনভার্সটা আলাদা করে ফেলা হলো এবং এটাকে উল্টে গেল g of f। তাহলে f of g ইনভার্স, এটা হচ্ছে g ইনভার্স of f ইনভার্স, এটাও খোলা হবে। আর খোলা যদি হলে তাহলে এটা অবিচ্ছিন্ন হবে। সুতরাং এটিতে আর কোনো সমস্যা আমি দেখছি না। উপপাদ্য 4, এটাও তোমরা দেখে নিও, একই রকম জিনিস। 5 আছে, 5টা একটু দেখা যেতে পারে। এটা বলছে যদি p তে অবিচ্ছিন্ন হয় একটা, একই রকম, আমি বারবার আর ছবির ব্যাখ্যা দিচ্ছি না, আশা করি তোমরা বুঝতে পারবে, একই রকম। তাহলে এই বিন্দুতে এটা অনুক্রমিক ভাবে সিকোয়েন্সিয়ালি অবিচ্ছিন্ন হবে। এই বিন্দুতে অবিচ্ছিন্ন হলে অনুক্রমিক ভাবে অবিচ্ছিন্ন হবে। তো প্রথমে এটা সংজ্ঞা বা ছবির বর্ণনা দিয়েছে, T1 T2 টপোলজিক্যাল জগৎ, এটা fp যদি x এ থাকে f from x into y অবিচ্ছিন্ন হবে। আমাদের যেটা প্রমাণ করতে হবে f অনুক্রমিক ভাবে অবিচ্ছিন্ন, এটা p বিন্দুতে অভিসারী হয়, আমরা xn fp এ অভিসারী হবে। তো এখানে দেখো ক্যালকুলেশনে তেমন কোনো ঝামেলা নেই, এটা খুব সিম্পল জিনিস। তো এটি নিয়ে আর আমরা সময় নষ্ট করব না, এটি আশা করি পারবে। উদাহরণ উপপাদ্য 6। উপপাদ্য 6 আসলে আর তেমন কিছু দেখছি না, এটা তোমরা দেখতে পারো একই রকম জিনিস, এটাই যাচ্ছি না। উপপাদ্য 6 বা 7 কোনোটাই আর আমরা যাচ্ছি না, দু একটা উদাহরণ আছে। তো এরকম বললে xt এর টপোলজি বলছে, y খোলা সেটের বিপরীতে t শ্রেণী xt এর একটি টপোলজি, এটা দেখাতে হবে। টপোলজি হতে গেলে সেই শর্তগুলো আমাদের পূরণ করতে হবে। টপোলজির যে সংজ্ঞা
সেই সংজ্ঞা x এবং phi belongs to t এখানে দেখিয়েছে। এরপরে ইউনিয়নটা দেখিয়েছে আর তারপরে তোমার ইন্টারসেকশনটা দেখিয়েছে। সুতরাং টপোলজির সংজ্ঞাটি তোমরা যদি জানো তাহলে এই কাজগুলো খুবই সোজা। আশা করি তোমাদের এই নিয়ে সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি সমস্যা হয় তাহলে প্রথম দিকের ভিডিওগুলো আবারও দেখবে বকশিস স্যার চ্যানেলে, লাইক কমেন্ট করবে এবং তোমার অন্য কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে সেটিও আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব আমার যথাসাধ্য সেগুলোর উত্তর দিতে। 2 তে 3 তে লিখছি না, 4 লাগবে না, সরাসরি 6 এ চলে যাই। 6 এ যেটা বলছে কতগুলো সেট দেওয়া আছে, x012 a0 b01 এবং t হচ্ছে phi x এবং যদি f of 1 এর ইমেজ যদি শূন্য হয় এবং 2 এর ইমেজ f of 2 equal to 1 হয় তাহলে f of 0 নির্ণয় করো। তাহলে x এর ভিতর তিনটা মান বাদ ছিল, 0 1 আর 2। তার ভিতর তারা 1 এবং 2 এর মান বলে দিয়েছে, f of 0 আমাকে বের করতে হবে। এখন আমরা ধরে নিচ্ছি যে f of 0 এর মান a, তাহলে এর মান 0 1 2 যে কোনোটা হতে পারে। যদি f of 0 equal to 1 বা 2 হয় তাহলে f ইনভার্স 0 equal to x হবে এবং এখানে মান বসিয়ে দিয়েছে f of x হচ্ছে 0, সেখান থেকে x এর মান 1 হলে f of 1 0, তাহলে আরেকটি হয়ে গেল 1 does not belongs to t। এটা f এর অবিচ্ছিন্নতা হয় না। আর f of 0 এর মান যদি 0 হয়, আগে 1 আর 2 ধরে নিয়েছিল, এখানে খেয়াল করো এবং f of 0 এর মান 0 যদি হয় তাহলে f ইনভার্স 0 f x এর মান, এগুলো p এর মান দেখতে পাচ্ছ খুব সোজা, অবিচ্ছিন্ন হয় যদি f of 0 সমান 0 হয়। তাহলে আজকের লেকচারটি এই পর্যন্তই। তোমাদের ধৈর্যের পরীক্ষা নিতে হয়, আমার ধৈর্যের পরীক্ষা দিতে হয় এগুলো সাবজেক্টগুলো পড়াতে গেলে। তারপরেও এগুলো আমাদের কভার করতে হবে এবং আমার দু একটা কথা যদি বলা থাকে তাহলে তোমাদের সেটা সুবিধা হবে। আমিও তোমাদের মতো এসব বিষয় শিখছি, সুতরাং এটা বিশেষ কিছু পারি তেমন বিষয়টি নয়। শুধু এটি নয়, গণিতের সকল শাখাতেই আমি যখন দেখি তখন দেখি যে আসলে আমি বহু কিছু পারি না। সুতরাং আমার থেকে অনেক ব্রিলিয়ান্ট ছাত্র আছো তোমরা, আমি সেসব ছাত্রদের আহ্বান জানাই তোমরা এগুলো দেখবে এবং কমেন্ট করবে, কোনো পরামর্শ থাকলে দিবে, আমি সেটি সানন্দে গ্রহণ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।